জানাই এবারে যে খবরটির দিকে নজর রাখবো, বুধবার আজ ছিল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে রাজ্য স্তরের যে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় আগরতলা টাউন হলে, সেই অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং তিনি আজকের এই অনুষ্ঠানে শ্রদ্ধাঞ্জলি জানান। সেই ভাষা শহীদদের উদ্দেশ্যে পুষ্পস্তবক দিয়ে তাদের শ্রদ্ধাঞ্জলি জানান এবং আজকের অনুষ্ঠানে ভাষণ রাখতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা বলেন, আমাদের প্রত্যেক ভাষার প্রতি শ্রদ্ধাশীল হতে হবে, প্রত্যেক ভাষাকে শ্রদ্ধা জানাতে হবে। মাতৃভাষা হলো এমন একটি ভাষা যা আমরা জন্মের পর থেকে অমনিতেই কথা বলতে শিখে যাই, যাকে যেই ভাষার মাধ্যমে আমরা কথা বলা শুরু করি, যে ভাষা আমাদের শিখতে হয় না, আমাদের প্রতি মুহূর্তে চলার পথে যে ভাষা প্রতি মুহূর্তে আমাদের চলার পথে, অর্থাৎ আমরা যখন বড় হতে শুরু করি যে ভাষা অমনিতেই আমাদের মুখে চলে আসে, সেটাই আমাদের মাতৃভাষা। যে ভাষার মাধ্যমে আমরা হৃদয়ের কথা বলতে পারি, যে ভাষার মাধ্যমে আমরা নিজেদের মনের কথা বলতে পারি, নিজেদের মনের অব্যক্ত কথাগুলো আমরা যে ভাষার মাধ্যমে বলতে পারি, তাই আমাদের মাতৃভাষা। শুধুমাত্র যে নিজেদের মাতৃভাষাই আমরা মাতৃভাষার প্রতি শ্রদ্ধা রাখবো তা নয়, আমাদের সমস্ত ভাষার প্রতি শ্রদ্ধা রাখতে হবে, সমস্ত ভাষাকে শ্রদ্ধা জানাতে হবে। তবেই মাতৃভাষা দিবসের, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের যথাযোগ্য মর্যাদা আমরা দিতে পারবো। কি বললেন আজকের এই অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, আমরা শুনবো। পরক সহ আমাদের 8টি ভাষাকে আমাদের যে নির্বাচিত বিদ্যালয়গুলো আছে সেখানে শিক্ষাদানের ব্যবস্থা করা হয়েছে। ত্রিপুরী, রিয়াং এবং নোয়াতিয়া, জমাতিয়া, মোরাসিং, কলই, রূপিনী এবং উচুই, এই 9টি জনগোষ্ঠীর মাতৃভাষাই হচ্ছে পরক। এবং এই পরককে আমরা বিভিন্ন যে আমাদের বুনিয়াদী স্তরের যে বিদ্যালয় আছে প্রায় 1296টি এবং 115টি মাধ্যমিক বিদ্যালয় এবং 65টি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, এর মধ্যে পরক ভাষা অন্যতম ভাষা হিসেবে চালু করা হয়েছে। পরক সহ আমাদের 8টি ভাষাকে আমাদের যে নির্বাচিত বিদ্যালয়গুলো আছে সেখানে শিক্ষাদানের ব্যবস্থা করা হয়েছে। ত্রিপুরী, রিয়াং এবং নোয়াতিয়া, জমাতিয়া, মোরাসিং, কলই, রূপিনী এবং উচুই, এই 9টি জনগোষ্ঠীর মাতৃভাষাই হচ্ছে পরক। এবং এই পরককে আমরা বিভিন্ন যে আমাদের বুনিয়াদী স্তরের যে বিদ্যালয় আছে প্রায় 1296টি এবং 115টি মাধ্যমিক বিদ্যালয় এবং 65টি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, এর মধ্যে পরক ভাষা অন্যতম ভাষা হিসেবে চালু করা হয়েছে। পরক সহ আমাদের 8টি ভাষাকে আমাদের যে নির্বাচিত বিদ্যালয়গুলো আছে সেখানে শিক্ষাদানের ব্যবস্থা করা হয়েছে। ত্রিপুরী, রিয়াং এবং নোয়াতিয়া, জমাতিয়া, মোরাসিং, কলই, রূপিনী এবং উচুই, এই 9টি জনগোষ্ঠীর মাতৃভাষাই হচ্ছে পরক। এবং এই পরককে আমরা বিভিন্ন যে আমাদের বুনিয়াদী স্তরের যে বিদ্যালয় আছে প্রায় 1296টি এবং 115টি মাধ্যমিক বিদ্যালয় এবং 65টি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, এর মধ্যে পরক ভাষা অন্যতম ভাষা হিসেবে চালু করা হয়েছে। পরক সহ আমাদের 8টি ভাষাকে আমাদের যে নির্বাচিত বিদ্যালয়গুলো আছে সেখানে শিক্ষাদানের ব্যবস্থা করা হয়েছে। ত্রিপুরী, রিয়াং এবং নোয়াতিয়া, জমাতিয়া, মোরাসিং, কলই, রূপিনী এবং উচুই, এই 9টি জনগোষ্ঠীর মাতৃভাষাই হচ্ছে পরক। এবং এই পরককে আমরা বিভিন্ন যে আমাদের বুনিয়াদী স্তরের যে বিদ্যালয় আছে প্রায় 1296টি এবং 115টি মাধ্যমিক বিদ্যালয় এবং 65টি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, এর মধ্যে পরক ভাষা অন্যতম ভাষা হিসেবে চালু করা হয়েছে। পরক সহ আমাদের 8টি ভাষাকে আমাদের বিদ্যালয়গুলো আছে। আপনারা শুনছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার বক্তব্য। আজকে
আগরতলা টাউন হলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের রাজ্যস্তরীয় যে অনুষ্ঠান তার প্রধান মূল অনুষ্ঠানটি সেখানে অনুষ্ঠিত হয়। সেখানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রথমে এই রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তারপর তিনি তোমার ভাষণে যে বক্তব্য তিনি তুলে ধরার চেষ্টা করেছেন, তিনি বললেন একেবারেই আমাদের প্রত্যেক ভাষার প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। আজকের এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমরা প্রত্যেক ভাষার প্রতি শ্রদ্ধাশীল হব এবং একই সঙ্গে আমরা চেষ্টা করব প্রত্যেক ভাষা শেখার মধ্যে এক অন্য আনন্দ, এক অন্য চিন্তা ভাবনাও আমাদের মধ্যে তৈরি হবে। যে চিন্তা ভাবনা, যে আনন্দ আমাদের মধ্যে হবে, তার থেকে আমরা উদারশীল মনোভাবে পরিণত হব। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির সঙ্গে।